প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 9 to 12 নিয়োগকে কেন্দ্র করে ব্রেকিং সমস্ত তথ্য, চাঞ্চল্যকর খবর, আপডেট, বিস্ফোরক তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে দাঁড়িয়ে 9 to 12 নিয়োগের ক্ষেত্রে ওএমআর এবং নিয়োগকে কেন্দ্র করে বিস্ফোরক সমস্ত তথ্য উঠে আসছে নতুন প্যানেলের প্রসঙ্গ। বন্ধুরা, যে বিষয়টি দাঁড়াচ্ছে যে প্রয়োজন হলে স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম, দশম ও একাদশ, দ্বাদশে অর্থাৎ 9 to 12 ক্ষেত্রে শিক্ষক পদে নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়ার রিভিউয়ের নির্দেশ দিতে পারে মহামান্য কলকাতা হাইকোর্ট। এরকম একটি চাঞ্চল্যকর তথ্য আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। যে 9 to 12 রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হচ্ছে তৎসব গ্রুপ সি, গ্রুপ ডি, সেটি কার্যত 2016 সালের নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুনানিতে গত বৃহস্পতিবার সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সব্বর রশিদির মহাশয়ের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেছেন। তবে একই সঙ্গে মহামান্য আদালত এও বুঝিয়ে দিয়েছে সবটাই আলোচনার কিন্তু বিষয়, অর্থাৎ হচ্ছে মানে এখনই নয় বা এমনটাই যে হয়ে যাচ্ছে তা নয়, সবটাই কিন্তু আলোচনার স্তরে রয়েছে। নিয়োগ প্রক্রিয়ার রিভিউয়ের সব উপকরণ রয়েছে কিনা এদিন এসএসসির কাছে জানতে চেয়েছেন কোর্ট। জবাবে সম্মানীয় কমিশন জানাচ্ছে তাদের নিজস্ব কোনো ওএমআর শিট নেই, যা আছে তার সবই সিবিআই এর দেওয়া। এই ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা ঘিরে বা এই প্রসঙ্গে সম্মানীয় কমিশন বলে যে তা বলা সম্ভব নয়। মহামান্য আদালতের নির্দেশে আমরা সিবিআই এর থেকে ওএমআর নিয়েছি, তবে মহামান্য আদালত নির্দেশ দিলে রিভিউ করে নতুন প্যানেল বের করা সম্ভব। বন্ধুরা, তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে? সম্মানীয় কমিশন তাহলে কি মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছে? মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেমনটা নির্দেশ আসবে কমিশন সেভাবেই প্রস্তুতি আরম্ভ করবে পুনর্বার। এখনই কিন্তু কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে কমিশন এও জানিয়েছেন যে ওএমআর শিট তাদের কাছে নেই, আছে শুধু শিক্ষকতার যোগ্যতা এবং ইন্টারভিউয়ের নম্বর। সিবিআই এর দেওয়া ওএমআর শিটের ওপরে কমিশন আস্থা রাখছে কিনা মহামান্য কোর্টের সে প্রশ্নের জবাবে সম্মানীয় কমিশন বলে এই ওএমআর শিটগুলি কমিশনার দপ্তর থেকে উদ্ধার হয়নি, মহামান্য আদালতের নির্দেশে সিবিআই হস্তান্তর করেছিল। ফলে এই পরিস্থিতিতে রিভিউয়ের নির্দেশ কিসের ভিত্তিতে দেওয়া সম্ভব সে প্রশ্ন তোলে কোর্ট। এতে কমিশনের যুক্তি, এক্ষেত্রে সবশেষে যে নিয়োগ হয়েছে সব ঠিক থাকলে সেই নিয়োগের দিন থেকে গোটা প্যানেলের সকলে চাকরি পেয়েছেন বলে ধরা হবে। বিতর্কিত চাকরি প্রাপকদের আর এক সম্মানীয় আইনজীবীর প্রশ্ন, রিভিউ কিভাবে হবে? ওএমআর শিট কমিশনের হাতে নেই। সিবিআই এর দেওয়া ওএমআরের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন আছে। ফলত গত শুক্রবার ফের এই মামলার কিন্তু শুনানি। দেখা যাক বন্ধুরা, এক্ষেত্রে পরবর্তী কী খবর আপডেট উঠে আসে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। 9 to 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি 2016 নিয়োগ প্রক্রিয়া ঘিরে কার্যত গুরুত্বপূর্ণ বিস্ফোরক সমস্ত তথ্য কিন্তু উঠে আসলো। আমরা সবটাই অবজারভেশনে রাখছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।